আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে দেখব HTML ও CSS এর মাধ্যমে একটি ওয়েব পেজ কিভাবে তৈরি করে। আমি একটি ওয়েব পেজ তৈরি করেছিলাম। দেখুন এখানে যেরকম ওয়েব পেজটি এখানে এটা একটা ধরনের বিজনেস করার ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করা, অর্ডার করার জন্য বিভিন্ন কাজ আছে এখানে। যেরকম হোমে একটা কাজ আছে, অ্যাবাউটে কিছু কাজ করা আছে, কন্ট্যাক্টে ফাইল পূরণ করা এখানে কিছু কাজ আছে, ট্রেন্ডিং আইটেম এখানে কিছু আছে, আওয়ার ক্লায়েন্ট এখানে আমি কোন ধরনের ক্লায়েন্টদের দিব, এইগুলো আমাদের ক্লায়েন্ট। এখানে আমি জাস্ট কিছু ছবি অ্যাড করেছি। হোমে আসি, হোমে এটা একটা লোগো কাজ করেছিলাম, এখানে দুটো বাটন দিয়েছি। এটা অটোমেটিক্যালি ছবি চেঞ্জ হচ্ছে, এখানে অটোমেটিক্যালি লেখা চলে যাবে। এখানে কিছু লেখালেখি আছে, এই যে কিছু লেখা। এইটা একটু ফুটার। আসুন বন্ধুরা আমরা দেখি এই কাজগুলো কিভাবে করতে হয়। আমরা এখন CSS গিয়ে দেখবো এই ধরনের কাজ কিভাবে করতে হয়। আমরা চলে গেলাম ভিজুয়াল কোডে গিয়ে আমি এখন হোমের কাজটা দেখাই আপনাদের। হোম, প্রথমে আমরা নিয়েছি HTML.5 দিয়ে একটি পেজ এনেছি। এখানে কিছু লিঙ্ক অ্যাড করেছি। যেরকম আমি এই যে CSS এর কাজ করছি, home.cs, এখানে এই যে home.cs এর একটা ফাইল আছে, এখানে home ডটের যে কাজ করেছি এটা CSS টা আলাদাভাবে করেছি। এখানে আরো কিছু কাজ আছে, এখানে লিঙ্ক অ্যাড করেছি। এই যে উপরে একটা ডিপ নিয়েছি, ডিপের ভিতরে একটা নিউ ডিপ নিয়েছি, এখানে রো নিয়েছি, কলাম নিয়েছি। এই যে আমার ইসে একটি লোগো দেওয়া ছিল, জয় বিশ্বাস নামে একটা লোগো, এখানে লোগো দিয়েছি। আর এটা হচ্ছে ন্যাপবার, যেখানে এক একটি হোমে চাপ দিলে হোমে যাবে, অ্যাবাউটে চাপ দিলে অ্যাবাউটে যাবে, কন্ট্যাক্টে দিলে কন্ট্যাক্ট ফাইলে যাবে, ট্রেন্ডিং ফাইলে যাবে। এভাবে আলাদা আলাদা এক একটা ফাইলে যাবে। কীভাবে কাজ করতে হয় সেগুলো পরে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড হয়েছে, ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ছবি ছিল, ওখানে এক একটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছিল, ওইগুলো হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডের কাজে করা হয়েছে। এখানে অ্যানিমেটেড কাজ করা হয়েছে, এটা অটোমেটিকলি আপ ডাউন করবে, সে একটা কাজ করেছিলাম। এর পরবর্তীতে এসে আমরা এখানে কাজ করেছি, এখানে কিছু কাজ করেছি ভিতরে, বডির ভিতর কিছু ছবি অ্যাড করেছি, কিছু রাইটিং লিখেছি। এখানে এই যে নিচে এসে এটা হচ্ছে ফুটার। ফুটার যে ডিজাইন বাই ডেভেলপমেন্ট বাই জয় বিশ্বাস, ডিজাইনটা আমি করেছি তাই আমার নামটা দিয়েছি। এরকম বিভিন্ন কাজ আছে, এরকম অ্যাবাউটে আছে। অ্যাবাউটে এক একটা ফাইল এক এক ধরনের কাজ, ক্লায়েন্টে আছে, কন্ট্যাক্টে আছে, ট্রেন্ডিংয়ে আছে। এগুলো আপনাদের পরবর্তী ক্লাসে দেখাবো আমি কিভাবে পরবর্তী ক্লাসে এক একটি কাজ করতে হয়। আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই পর্যন্তই। পরবর্তীতে ক্লাস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে এই হোম পেজ আমি করেছি, এই কাজটি আপনাদের পরবর্তী ক্লাসে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।